এখন ঘড়িতে বাজে হচ্ছে 5:30, আর 5:30টার সময় দেখো আকাশটা দেখো, পুরো মনে হচ্ছে সন্ধ্যা নেমে এসছে। আর সব লাইট জ্বলে গেছে, সুন্দর একটা মিষ্টি হাওয়া দিচ্ছে, মানে খুব জোরে একটা বৃষ্টি আসতে চলেছে আর কি। সেটা দেখানোর জন্য আমি ছাদে এলাম, ছাদে এসে তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর আজকে আমরা একটু বেরোচ্ছি, সেই ব্লগটা তোমাদের সঙ্গে পুরো শেয়ার করব। কোথায় যাচ্ছি জানতে হলে ফুল ব্লগটা দেখতে হবে। তো আমাদের রাত্রির বেলা 10:30টায় ট্রেন, আর সেই সময়ের জন্য আমরা প্রিপেয়ার হচ্ছি। প্রচুর লাগেজ টাগেজ গোছানো হচ্ছে আর কি, চলছে। তো দেখো আর সঙ্গে থাকো, আর সবাই ভালো করে বৃষ্টি কাটিও কলকাতায় যারা থাকছো। আমি কিছুদিনের জন্য কলকাতা থেকে অফ নিচ্ছি। গাইস, আমাদের জার্নি স্টার্ট হয়ে গেছে। আমি আজকে সকালেই বলেছিলাম যে আমরা একটু বেরোচ্ছি কোথাও একটা। তো কোথায় যাচ্ছি দেখতে থাকো, তার সাথেই পুরো ওখানে গিয়ে দেখাবো কোথায় এসছি। হ্যাঁ না আমরা, হ্যাঁ হ্যাঁ ও গেছে দুবার। কি করে দুবার হয় বল? শক্তিতে গেছে আর এটা যাচ্ছি না না একবার মামাদের সাথে আর একবার তোমাদের সবার সাথে, আর এবার থার্ড। মামার সঙ্গে কবে গেলি? ও রিঙ্কি টিঙ্কি। হ্যাঁ আচ্ছা হ্যাঁ তাই তো। তুমি তো অফিসে ছিলে নাকি? গাইস, আমরা এখন চলে এসেছি পুরীতে। অলকাদি নেমে পড়েছে ট্রেন থেকে, একটা একটা করে লাগেজ নিয়ে আসা হচ্ছে। এখানেও এই গাড়িগুলো রয়েছে, দরকার পড়লে এই গাড়িতে মামি আর তোমাকে উঠিয়ে দিতে হবে। যারা হাঁটতে পারে না তাদের জন্য হাওড়া স্টেশনে যেরকম গাড়িগুলো দিয়েছে দেখো, সেরকম গাড়ি কিন্তু প্রত্যেকটা স্টেশনেই রয়েছে। যাই হোক, আপাতত এখন আমার সঙ্গী স্টেশনে অলকাদি, আমি আর অলকাদি স্টেশনে বসে রয়েছি, বাকি সব ট্রেনের মধ্যে এই ট্রেনটাতে আমরা ছিলাম। সানি নেমেছে, কুচকার নেমেছে, মানে সানিও নেমেছে। এটা হচ্ছে তীর্থ জগন্নাথ ধাম পুরী। পুরী এসে পৌঁছলাম। এইখানে আয়, এক জায়গায় থাক। কেউই আর হাঁটতে পারে না বুঝলে, পায়ের জোর নেই। ছোট মামি, আমার মা, সবারই এক প্রবলেম। বাচ্চা ভেতরে এখনো নামেনি। আমাদের লাগেজ দেখো এখনো আছে, মানে শেষ হয়নি। চলা যাতা হ্যাঁ, তোমরা এই গাড়িগুলো নিয়ে নাও। এই গাড়িগুলো জিজ্ঞেস করে দাদা যাবো, লাগেজ অ্যালাউ নেই, তাহলে লাগেজ কি করে উঠবে? এই গাড়িগুলোতে যাওয়ার ইচ্ছা আছে স্টেশনের মধ্যে। যারা হাঁটতে পারে না তাদের জন্য এই গাড়িগুলো বেশ ভালো হয়েছে, বিশেষ করে আমার মা মামির জন্য তো খুবই ভালো। আমাদের গুটলিকে তো দেখানোই হয়নি। এই গুটলিকে একটু দেখাও তো। এই গুডলু, গুডলু, গুডলুকে এদিকে নিয়ে আয়। গুটলুকে দেখা গিয়ে গুটলি কোথাও ঘুরতে। আমরা এখন এসেছি হচ্ছে শক্তি ইন্টারন্যাশনাল, না হরাইজন, না হরাইজন। তো ঢোকার পরেই আমাদের একটা করে এখানে আমার ভাই, মানে বোনের হাজব্যান্ড আর কি, ও সব করছে। আর এদিকে আমার ভাই ড্রিঙ্ক নিচ্ছে, আর এরা আসার সাথে সাথে একটা ওয়েলকাম ড্রিঙ্ক দিয়েছে। দ্যাট ইজ আই থিঙ্ক আম পান্না। কি গলগাদি ওটা? তুমি খাবে? তোমার মা আমাকে খাবে না বলেছে। কি ভালো মেয়ে, বললো খাবে না। আর তাকাবো না, বড় টায়ার্ড। আমারটা লম্বাটে।
আমার আধার কার্ড দেখে শান্ত জিজ্ঞেস করছে এটা তোমার ছবি, তার মানে বোঝা যাচ্ছে না, এমন এমন আধার কার্ডের ছবি না লোকে পুরো ঘাবড়ে যাবে, সত্যি কথা। যার জন্য পুরীতে আসা সেইটা হচ্ছে এই মন্দির, এই জগন্নাথ ধাম দর্শনের জন্য পুরীতে আসা। আর এই মন্দির অনেকদিন পর দর্শন করলাম, বেশ মনটা ভরে গেল। মন্দিরের ভেতরে ঢুকে এসেছি আমরা, কিন্তু আর কিছুক্ষণ পর থেকেই মোবাইল হ্যান্ড ওভার করে দিতে হবে, কারণ ভেতরে ছবি তোলা অ্যালাউ নেই। মন্দিরটা কি সুন্দর করে দিয়েছে, মানে আমরা ছোটোবেলাতেও আসতাম এবং আমি অনেক বড়োবেলা পর্যন্ত এসেছি, আমার মেয়ে হয়ে যাওয়ার পরেও এসেছি, এতটা ভালো ছিল না। মানে এখন দেখছি তো পুরো চেঞ্জ হয়ে গেছে জায়গাগুলো, এবং কোথা থেকে ঢুকলাম সেটাই বুঝতে পারছি না যে কোন রাস্তাটা দিয়ে আমরা এলাম, কোন রাস্তা দিয়ে ঢুকলাম। আমরা চলেছি সবাই মন্দিরের পথে। আর এই যে আমাদের গুটলি ঘুমিয়ে পড়েছে, রোদের জন্য আমরা সব মাথায় কাপড় দিয়ে দিয়েছি, প্রচণ্ড রোদ। ভাবছি একটা ছাতা নিয়ে এলে ভালো হতো, বাবা কি রোদ। কলকাতায় এত বৃষ্টি হচ্ছে, এখানে বৃষ্টি হচ্ছে না, সেটাই তো বুঝতে পারছি না। সো গাইজ, আমরা পুজো টুজো দিয়ে মন্দির দর্শন করে চলে এসেছি। আমরা পুরো বিধ্বস্ত অবস্থায় রয়েছি। আরে তুমি, আরে আমি একটা ব্লগে রয়েছি, তুমি ইয়ে করো, তুমি ভেজ খেও, তুমি ওখানে গিয়ে ভেজ খেও। আরে এইসব ঝগড়া চলতেই, কালকে ননভেজ খেও, আজকে ভেজ খেও। আর এইখানে রয়েছে আমরা এখন যেহেতু মন্দির থেকে এসেছি তাই আমরা ভেজ অর্ডার করেছি খাবার দাবার। তো কি কি খাবার দেয় সেটা দেখো। আর এটা হচ্ছে শক্তি হরাইজনের রেস্টুরেন্টটা, যেখানে আমরা রয়েছি সেখানকার রেস্টুরেন্টটা ভালো, সাজানো গোছানো, ভালো লাগছে দেখতে। এখানে আমি আর আমার মেয়ে বসে আছি, অ্যান্ড উই আর বোথ ওয়েটিং ফর ফুড। না স্বর্ণ, শান্ত, and our little for food. she is very hungry actually. Very hungry. আর এই যে আমার ভাই এখনো একটা করে অর্ডার দিয়েই যাচ্ছে। আপাতত দিস না, ফুলকপিটাই অর্ডার দিতে বারণ করলাম, ফুলকপিটা আমি ভালোবাসি খেতে, কারণ অনেকগুলো খাবার একসঙ্গে হয়ে গেলে মুশকিল হয়ে যাবে। তাই ওটা তো একসঙ্গে কেনা, তাই দেখো শাইনির কানের দুলটা তোমরা সবাই বলো, হ্যাঁ কেমন। আর এখানে খাবারটা আনলে আমি খাবারের প্লেটটা রেখে এখানটায় মোবাইলটা রাখবো, তাহলে পুরো সেটে থাকবে। আপাতত পাঁপড় দিয়ে কিনবো, পাঁপড়টা তো শেষ হয়ে গেল রে, ভাত আসার আগে আমাদের পাঁপড় শেষ হয়ে যাচ্ছে, সবাই পাঁপড় খাচ্ছে। দেরি হবে না আসতে? তা ওরা মেয়ের ভাতটা করবে তারপর তো আসবে। আমাদের এক্ষুনি খাবার এসে পৌঁছিয়েছে, সেখানে রাইস আছে, ডালটা তো অতীব সুন্দর একটা জিনিসে দিয়েছে, সেটা হচ্ছে একটা বালতিতে, আর ওদিকে রয়েছে আলু ভাজা। আমরা এখন ভেজ খাবার দাবার অর্ডার করেছি, তো এটা সার্ভ করে দেবে। হ্যাঁ সার্ভ করে দাও। আমরা রয়েছি হচ্ছে তোমার শক্তি হরাইজনে। তো শক্তির সাথে আমাদের একটা অনেক দিনকার সম্পর্ক, কারণ এর আগেও আমরা যখন এসে থেকেছি তখন শক্তিতেই থেকেছি। এখন হচ্ছে বিকেলবেলা, আর বিকেলবেলা আমরা সবাই বেরোবো, সন্ধে হয়ে গেছে আর কি, আজকে একটু টায়ার্ড ছিলাম। তো তোমাদের রুম ভিজিটটা আমি নিশ্চয়ই করাবো, হোটেল ভিজিট আর রুম ভিজিট। কেউ যদি আসতে চাও কীভাবে শক্তির সাথে যোগাযোগ করবে সেটা আমি ব্লগেই বলে দেবো। তো এইটা হচ্ছে আমাদের রুম, আর সব এখন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আর এইটা হচ্ছে সোফার মধ্যে অনেক জিনিসপত্র রাখা। এটা একদম বাঙালিদের মানে ছাপোষা একটা ব্যাপার যে হোটেলে শোবার। এটা হচ্ছে আমাদের ব্যালকনি। বাইরে কিন্তু পুরীতে বেশ ভালো গরম। এই সামনেটা আর একটা হোটেল, ওই হোটেলটাও খুব সুন্দর দেখতে আর কি, নীলাদ্রি হোটেলটার নাম। আর এই যে এখান থেকে জানি না ভিউ কত দেখতে পাচ্ছ, কর্নার ভিউতে হচ্ছে তোমার সি সাইডটা পুরো পড়ছে, সমুদ্রটা পুরো দেখা যাচ্ছে এবং সমুদ্রটা পড়ছে। এখানে চেয়ার ভাড়া করেও বসতে পারো, আদারওয়াইজ এমনিও রকগুলো আছে সামনে, দেখতেই পাচ্ছ, রকগুলো বসতে পারো। খুব সুন্দর দেখতে। এখানে আবার একটা স্পাও আছে, মানে ব্যালকনি থেকে দেখা যাচ্ছে আর কি। পঞ্চনামা বোধ হয়, না পঞ্চকর্মা বলে একটা স্পা। আর এটা হচ্ছে আর একটা হোটেল, সেটা হচ্ছে হোটেল নীলাদ্রি।
যত ভেতর দিকে আসা যায় এখন ততই হোটেল বেড়ে গেছে, খুব ভালো ভালো হোটেল হয়েছে, বেশ ভালো লাগছেও দেখতে। আর এটা হচ্ছে আমাদের ব্যালকনিটা, আর এখান থেকে আমাদের ঘরের ভিউটা।